বোন স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছে। বোন ভাইসোনাকে ভোগ দেবে আর কি। মার রান্না প্রায় হয়ে গেছে। ভোগের থালা বেড়ে এনে তারপরে বোনকে দিয়ে যাবে। এদিকে বোন দেখো সব কিছু নিজে হাতে কতই সুন্দর। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 2। তো তোমাদের সঙ্গে নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে মা আমাকে বসিয়ে দিয়েছে, ফ্রেশ হয়ে গেছে, জল খেলাম। আর হচ্ছে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট। তো বোনকে ভোগ মানে ঠাকুরের ভোগ বাড়ছে আর কি। তারপরে বোনকে দিয়ে আসবে। তোমরা দেখলেই বোন পুজোর ঘরে চলে গেছে। তো বোন পুজো দেবে। সকালবেলায় আমাদের রান্না বান্না হয়, তোমরা তো জানোই। সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকে রান্না হয়েছে সবজির ঝোল, ফুলকপি, ওলকপি, মূলো, আলু, সিম মানে সব রকম দিয়ে সবজির ঝোল আর বেগুন ভাজা। আর এদিকে দুধটা জাল প্রায় হয়ে এসেছে। মা ভোগের থালা বেড়ে বোনকে দিয়েও এসেছে। তারপরে আমাকে দেখো তক্তা দিয়ে দিল আর সকালকার ব্রেকফাস্টটাও আমাকে দিয়ে দিল। আমার হেলদি অ্যান্ড খুব টেস্টি আমার হচ্ছে ব্রেকফাস্ট চিড়ে। তো মা আমাকে দিয়ে দিল। তো আমি এটা এখন খেয়ে নিব, কারণ মাকে বললাম যে মা তোমার খাবারটাও নিয়ে এসো। মা বলছে তুমি আগে শুরু করো খাওয়া, কারণ অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি নিজে তো নিয়ে খেতে পারি না, ওই জন্য আমার খাবারটা খেতে না একটু দেরি হয়ে যায়। কিছু তো করার নেই, কারণ মায়ের হাতে অনেক কাজ থাকে। তারপরে এইদিকে আমাকে সকালকার খাবারটা দিয়ে তারপরে মা চা বসিয়েছে। তো মা আর আমি চা খাবো আর কি। তো চাটা হয়ে গেলেই মা আমাকে দেবে। তো মা আমাকে চা দিয়েও দিয়েছে। আমি আর মা চা খাচ্ছিলাম। আর সূর্য মামা আজকে বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। সকালে সেই ব্রেকফাস্ট করার পরে চা খাওয়ার পরে তোমাদের সামনে আসতেই পারিনি। মনটাও খুব একটা ভালো নেই, ওই জন্যই আসতে পারিনি। আর একটু রেস্টে নিচ্ছিলাম শুয়ে থেকে। তারপরে স্নান টান করলাম, স্নান করে একটু সাজুগুজু করলাম। তো দুপুরকার খাবার খাবো আর কি। তো ওই জন্যই বাইরে আসলাম যে এখন একটু খাবারটা খেয়ে নিই। এখন প্রায় অনেক মানে 3:30 এরকম বেজে গেছে আর কি। তো একটু এই মানে আমাদের দুপুরকার খাওয়াটা না খেতে একটু দেরি হয়ে যায়, কারণ স্নান টান থাকে, মায়ের কাজ থাকে। রান্নার পরে তো অনেক কাজ, তোমরা তো জানোই। রান্না হয়ে গেলেই হলো না, অনেক কাজ করতে হয় মাকে, আর একাই করতে হয়, আমি তো কিছু করতেও পারি না। ওই জন্যই আরও দেরি বেশি হয়ে যায়। তো ওই জন্যই আমাদের খাওয়া দাওয়া একটু মাকে বলি একটু রেস্ট নাও। তারপর মা তো রেস্ট নেয়ই না, কিন্তু তারপরেও আমি মাকে একটু বলি, তারপরে রেস্ট নেয়। তারপরে আমি বলি যে চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো ওই জন্যই এখন আমি আর মা একটু খাওয়া দাওয়া করবো। তো আজকে কী কী রান্না করেছে খাবার সময় আবার তোমাদের সঙ্গে মানে মানে খাবার দিয়ে দিয়েছে। তো চলো খাবার আজকে একদমই সিম্পল রান্না, সবজির ঝোল আর ভাত আর বেগুন ভাজা করেছে, কিন্তু বেগুন ভাজা না আমার অত ভালো লাগে না। ওই জন্য নিয়ে নিই মূলো, বেগুন, আলু, ওলকপি, তারপরে কফি, সব সবজি দিয়ে তোমার হচ্ছে সবজির ঝোল আর কি করেছে। তো এটা দিয়েই দুপুরকার খাওয়া দাওয়া করে নিব আর কি। মায়ের ভাত মা বাড়ছে আর কি। তো একসাথেই খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন দেখো গাড়িতে বসলো, আমি শুয়েই আছি। বোন বলল দিদিভাই তুই শুয়ে থাক, আমি ঠাকুর প্রণাম করে আসি। আর মা এদিকে ভাইসোনাকে ভোগ দিচ্ছে সন্ধ্যাবেলার। তো আমি ওই জন্য শুয়ে আছি, আমি তো একা বসতে পারবো না। মা এলে তারপরে আমাকে বসিয়ে দেবে। আর এইদিকে দেখো ওর প্রণাম হয়েও গেছে, ও এসে বসবে বিছানাতে, তারপরে মা আমাকে উঠিয়ে দেবে। তো সন্ধ্যাবেলা একটু দুই বোনে গল্পই করছিলাম আর কি। তারপরে দেখো মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাইসোনার শয়নও হয়ে গেছে। এখন মা আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে। চুলটা আজকে বাঁধা হয়নি, বিকেলে মায়ের সময় সেভাবে হয় না, কারণ মা গাছে জল দেয়। তারপরে আমাদের খাবার দাবার মানে অনেক কাজ আর কি। মাকে বলি যে মা তুমি সন্ধ্যাবেলায় বেঁধে দিও।
তো ওই জন্যই তো মা আমাকে বসিয়ে দিল আর বলছে যে চুলটা চিরুনি করে একবারে বেঁধেই দিই। তাই আমি বললাম ঠিক আছে তাই দাও। কারণ দেখো মা বোন যখন সময় পাবে তখনই তো, কারণ আমি নিজে হাতে যে কিছু করতে পারি না, আর আমি যদি করতে পারতাম তাহলে আমি যখন ইচ্ছে তখন করতে পারতাম। তো ওই জন্য মাকে বললাম যে তাই দাও, বেঁধেই দাও, সন্ধ্যাবেলা টিফিনও করতে হবে। তো দেখো মায়ের চিরুনি করাটা কমপ্লিট হয়ে গেল, আর মা এদিকে ঘড়ি দেখছে যে কটা বাজে। কারণ দেখো মায়ের একটার পর একটা কাজ থেকেই থাকে। আমারও না থেকে থেকে মনে হয় যে দু একটা কাজ যদি আমি ভাগ করে নিতে পারতাম তাহলে বেশ ভালোই হতো, তাই না? তো মা বলছে চলো, আমি যখন মানে চুলে চিরুনি করে দিলাম, চলো আমিই বাইরে নিয়ে যাই। তাই আমি বললাম মা তুমি তোমার কাজ করো, আমি একাই যাচ্ছি। মা বলছে না আমিই নিয়ে যাব আর কি। আর আজকে না, আজকে জানো তোমার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, দেখলেই খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েই ছিলাম। আজকে না সারাটা দিন কী যে হয়েছে, মানে একটু শুয়ে থাকতেই বেশি ভালো লাগছে জানো তো। তো সন্ধ্যাবেলা এখন টিফিন করব। তো কালকে না তোমার একটু চিড়া ভাজা খেয়েছিলাম, তো ভালো লাগেনি। একটু চা খেলে না ভালো লাগে, কিন্তু ওই যে চা খেলে আর একটু কী করব না, কি খেয়ে থাকবো বলো তো, কিছু তো খেতে হবে, বাড়ির খাবার ছাড়া তো অন্য খাবার খেতে পারি না। তো ওই জন্যই আর কি এখন হচ্ছে মা সন্ধ্যাবেলা টিফিন দিবে, তো সেটাই আর কি করছে। তো কি টিফিন দিবে তোমাদের সাথে অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকো। আর আমি একটু নড়াচড়া করি। মা দুই বোনের জন্যই সন্ধ্যাবেলার খাবার নিয়ে চলে এসেছে চা। তো আমি আর বোন খাবো, তো ওই দেখো চা বোন 2 কাপে ঢেলে নিচ্ছে আর কি। আমি আর বোনের জন্য, মা খাবে না, তো ওই জন্যই আমরা 2 বোনই খাবো আর কি। আর দেখো সন্ধ্যাবেলা না একটু চা খেলে বেশ ভালোই লাগে, তাই না? কালকে শুকনো চিড়ে ভাত, বোন আমাকে চা দিচ্ছে। দিদি চা নেই, এই যে দেখো এখন আমরা চা খাবো, আর বোন নিয়েছে 1 কাপ, ও আর আমি চা খাবো, মা খাবে না। 2 বোন গল্প করতে করতে এই সন্ধ্যার টিফিন করছি। চা, মাকে বললাম মা তুমি সন্ধ্যাবেলা কি খাবে? মা বললো তোমরা 2 জন খেয়ে নাও, আমি কিছু একটা খেয়ে নেবো আর কি। তো আমি বললাম ঠিক আছে। তো আমি আর বোন চা খাচ্ছিলাম। দেখো অন্য অন্য খাবার কিন্তু সন্ধ্যাবেলা খেলে কিন্তু বেশ ভালোই হয়, খেতে পারি না। এক হচ্ছে শরীরের জন্য, আর অনেক কারণই আছে। মায়ের ধরো কিছু একটা সন্ধ্যাবেলা টিফিন অন্য রকম করতে গেলে মায়েরও সেটা বানাতে হবে, কারণ মা সারাটা দিন অনেক কাজ করে, তাই না? তো কি করব, এই খাবারটাই খেয়ে নিই, শরীরের দিকেও ভালো, আর এদিকে সময়ও কম লাগে, আর পেট তো ভরেই, তাই না? চা খাওয়া দাওয়া করেই আবার একটু বিশ্রাম নিচ্ছি। তো কি করব বলো। আর হচ্ছে আজকে না আর বাহিরে বেরোতে পারিনি জানো, কারণ হচ্ছে রোজ রোজ তো বাবা মা সময় পায় না, তো সেই জন্য আর বাহিরেও আজকে বেরোতে পারিনি। আজকে সারাটা দিন বাড়িতেই বেশি টাইম ছিলাম। তো আমার ওই জলের বোতলটা লাগবে, এই যে দেখো জানালার পাশে আছে, তো এখন তো আমি গিয়ে নিয়ে আসতে পারবো না, আমি একটু বোনের কাছে চাই। বোন আমাকে না একটু জলের বোতলটা দে না। আমি পারবো না, ভালো লাগতেছে না আমার। কেন বোন? আমার ভালো লাগতেছে না। তুই তো আমার সাথে এরকম ব্যবহার করবে আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর কাছে আমি যেটাই চাই তুই তো আমাকে সবই দিস, তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করলি? ভালো লাগতেছে না এখন। তুই আমার সাথে সত্যি এই এই ব্যবহারটা করতে পারলি? ভালো লাগতেছে না, বললাম না। বোন কিন্তু আমার সাথে এইরকম কোনোদিনই ব্যবহার করেনি। দেখো আমি জলের বোতলটা এখন আমি কিভাবে আনবো বলো? মা সন্ধ্যাবেলা একটু বাহিরে যায়, তো আমি আর বোনই থাকি, তো ওই এইরকম করে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সামনে একটু পরে কথা বলছি। আমি শুয়ে শুয়ে গিয়ে জলের বোতলটা নিয়ে আসলাম, সেই জন্যই রাখলাম, আর মনটা আমার বেশ খারাপ লাগছে, কারণ বোনের কাছে আমি যেটাই চাই সেটাই বোন আমাকে দেয়। আজকে আমার মনে হয় কি বলো তো, বোনের শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। হয়তো দেখো নিজের শরীর খারাপ থাকলে না অনেক সময় দেখবে কি কোনো কিছু কিন্তু করতেও ইচ্ছে করে না, কারণ নিজের বুঝলেই পরের বোঝা যায়, তাই কিনা বলো তো? তো সেই জন্য এই বোতলটা আমার লাগতো, তো সেই জন্যই আমি গিয়ে নিয়ে আসলাম। কারণ আমি দেখেছি আমি মানে যেটাই ওর কাছে চাই না কেন, ও কোনো একটা কাজ করতে করতেও আমাকে সেই জিনিসটাই এনে দেয়।
আজকে হয়তো ওর শরীরটা খারাপের জন্য হয়তো ও কি বলো তো, আমার যেমন কোনো কিছু অসুবিধে কিংবা শরীরের মধ্যে যেটাই লাগুক না কেন, আমি না মাকে বলি। কিন্তু আমার বোন আবার কি বলো তো, মানে কি আমি তো বেশি টাইমটা তোমার হচ্ছে অসুস্থ বেশি থাকি জানো তো, মানে এই তোমার লেগেই থাকে, একটার পর একটা লেগেই থাকে। হয়তো মাথা ব্যথা, না হলে তোমরা তো দেখলে কিছুদিন আগে পায়ে ব্যথায় কত কষ্ট করেছি আর কি। অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাস্তার পাশে বাড়ি, এই কথাটা তোমাদের আমি বলি। কি করব বলো, কিছু তো করারও নেই। তো সেটা নিয়ে অনেক দিন কষ্ট করেছি, তোমরা তো দেখেইছো। তো এবার কি বলো তো বোন, এবার আমি আমার কষ্টের কথা বাবা মাকে বলি। তো এবার হচ্ছে বোন যদি কোনো অসুবিধা হয় না, বাবা মাকে বলে না। ও মানে কি যতক্ষণ দেখবে ও নিজের মানে মধ্যে রাখা যায়, মানে কোনো একটা অসুবিধা হলেও চট করে বলতে চায় না। কিন্তু ওকে দেখে বুঝতে হবে যে না, ওর কোনো একটা অসুবিধা হচ্ছে, জানো তো। তো আমি সেরকমই আর কি। অনেক সময় কালকেই তো মানে ও এসে বলছে কি আমার না শরীরটা ভালো লাগছে না। তাই আমি বললাম কেন, কোনো খাবার খেয়ে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। তো আমি বললাম, বলে কি না, আমি বললাম ঠিক আছে তুই একটা ওষুধ খেয়ে নে। তারপর ও একটা ওষুধ খেলো, তারপর বলছে দিদিভাই এখন শরীরটা ভালো লাগছে। তার মানে কি বলতো, ও বলতে চায় না বাবা মাকে, বাবা মা টেনশন করে না। ও ভাবে কি বলতো, আমার দিদিভাইকে নিয়েই তো টেনশন করে সারাদিন। এবার আমার মানে শরীর খারাপের কথাও যদি বাবা মাকে বলি, তাহলে বাবা মা টেনশন করবে। মানে সেরকমই, সত্যিই তাই। বাবা মা তো টেনশন করবে, কারণ আমাকে নিয়ে সারাদিন আমার বাবা মা ব্যস্ত থাকে। এবার ওর যখন শরীর খারাপ হয়, এবার ওই শরীর খারাপটা যদি বাবা মাকে বলে, বাবা মা আরও টেনশন করবে, ওই জন্য নিজেটা চাপিয়ে রেখে দেয়। তো আমি কিন্তু বুঝি ও আমাকে না বলুক, কারণ ও আর আমি সবসময় পাশাপাশি থাকি, তো সবসময় মা কোথাও গেলে ও আমার পাশে থাকে। আবার এই যে রাত্রি আমি আর বোন একসাথেই আমাদের ঘরে শুই আর কি। মানে আমার যদি শরীর খারাপ হয় ও রাত্রি জেগে থাকে। এবার ওর যখন কাশি হয়, দেখো আমি তো জাগতে পারি না, আমার তো এমনিতেই শরীরের পরিস্থিতি তোমরা জানোই। কিন্তু ও যখনই অসুবিধা হয় ও আমাকে বুঝতে দেয় না, যাতে আমি না জানি, আমি যাতে রাত্রিবেলা একটু ঘুমোই। মানে ও সেটাই করে আর কি। কিন্তু ওই যে বললাম, কি করব বলো, ভাগ্য খারাপ হলে যেটা হয়, ভাগ্যে যাদের শান্তি নেই না, তাদের কোনো দিকেই শান্তি নেই। যদি ওই যে একটা কথাই আছে, যদি একটা বোন আমরা যদি একটু সুস্থ হতাম, তাহলে কি বলো তো, বোন যদি ভালো হতো তাহলে বোন আমাকে একটু যখন যেটা দরকার লাগতো, মা হয়তো ব্যস্ত থাকে, গাড়িতে একটু বসিয়ে দিতে পারতো, কিংবা গাড়ি থেকে বিছানা তো উঠিয়ে দিতে পারে, কিন্তু বসিয়ে তো বোন দিতে পারে না। আর আমি নিজে নিজেও চেষ্টা করি না, কারণ আমার হাতে পায়ে ব্যথা, তোমরা জানোই, এটাই হচ্ছে সমস্যা। ভাগ্য খারাপ হলে সব দিক দিয়েই হয়, কিছু করার নেই। আর মন মানসিকতাও না, বিশ্বাস করো এই বেশ কিছুদিন হয়ে গেল খুবই খারাপ, মানে এতটা খারাপ। দেখো তোমরা আমার পরিবার, তোমাদেরকে সব কথাই আমি বলি, কারণ আমার যখন মানে খারাপ লাগে, মন খারাপ থাকে, আজকে যেমন সারাটা দিন তোমাদেরকে এর আগেও বললাম। তো কি করব, কিছু তো আর করার নেই, এগুলোকে নিয়েই চলতে হবে। তো মনটা আজকে একটু মানে বোনের জন্য একটু মনটা আমার খারাপ লাগলো জানো, কারণ নিজের মানুষের কাছে না যখন এই রকম শুনি তো খুব খারাপ লাগে। আমি ওর দোষ দিচ্ছি না, কারণ ওর শরীরটা খারাপ, মানে সবসময় মানে কাশি হচ্ছে, ওর অসুবিধার জন্যই ও হয়তো এরকম করেছে। ঠিক আছে, তোমরা মনে কিছু করো না, কারণ বোনের আমি পরে শুনবো। এবং তোমাদেরও আজকে হয়তো আর বোনকে তোমাদের সামনে আনতে পারবো না, কারণ ওর শরীরটা খারাপ, ও একটু বিশ্রাম নেবে। আমি মাকে বলি মা আসুক, মা আসলে মাকে বলবো যে ওকে একটু যেন ঘুম পাড়িয়ে, মানে ও যেন একটু রেস্ট নেয় আর কি। তো ওই জন্যই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।